হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 16,500 প্যানেলে আপনারা জানেন যে ডিএলএড এবং বিএড উভয়ই তখন সুযোগ পেয়েছিলেন। তো একটি গুরুত্বপূর্ণ খবর আসছে। আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে সমস্ত জেলাতে কিন্তু শিক্ষকদের সম্পূর্ণ স্যালারি দেওয়া হচ্ছিল না। অর্থাৎ কোনো কোনো জেলায় এ ক্যাটাগরি, কোনো কোনো জেলায় বি ক্যাটাগরি। এ ক্যাটাগরি মানে আপনারা ধরতে পারেন যে সম্পূর্ণ স্যালারি, এবং বি ক্যাটাগরি মানে তাদের অনেকটাই কিন্তু কম, মোটামুটি অনেক হাজার কম। তো সেরকমই অনেকগুলো জেলা এখনো পর্যন্ত চলছে বি ক্যাটাগরিতে, অর্থাৎ যারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এবং একটি গুরুত্বপূর্ণ খবর আসছে মালদা জেলার ক্ষেত্রে 359 জনকে একদম ডিপিএসসিতে ডেকে তাদের এ ক্যাটাগরি মর্যাদা দেওয়া হলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এরকম ধরনের ব্যাপার কিন্তু আগে দেখা যায়নি। কারণ আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল শিক্ষিকাদের, এবং সেই মোতাবেকও কিন্তু দেওয়া হয়েছিল। এবং এই ব্যাপারে এবং এক্ষেত্রেও কিন্তু শিক্ষকরা মানে হাইকোর্টে মামলা করেছিলেন, এবং তারপর সেই মামলার ভিত্তিতেই কিন্তু অবশেষে ডিপিএসসিতে একদম ডেকে 359 জন শিক্ষক শিক্ষিকাকে এই ক্যাটাগরির মর্যাদা দেওয়া হলো। অর্থাৎ তাদের যে স্যালারি ছিল পি ক্যাটাগরিতে পাচ্ছিলেন, যেটা পে অফ স্কেল বলতে পারেন, সেটা কিন্তু এই ক্যাটাগরি হয়ে গেল। খুবই বড় খবর। এবং ডিপিএসসির চেয়ারম্যান তাদেরকে ডাকেন একদম এই ক্যাটাগরিতে, সেটা কনভার্ট হয়ে যায়। তো এরকম ধরনের ব্যাপার কিন্তু বিভিন্ন জেলাতেও আমরা দেখেছি যে ডিসক্রিমিনেশন যেটা বা বৈষম্য, সেটা কিন্তু এখনও রয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন ধরুন বাঁকুড়া জেলাতে বি ক্যাটাগরি, পাশে পুরুলিয়া জেলাতে কিন্তু এ ক্যাটাগরি। এরকম ধরনের অনেক জেলা আছে যেগুলো এখনও পর্যন্ত এ ক্যাটাগরি স্যালারি দিচ্ছে না, অ্যাকচুয়ালি মানে বি ক্যাটাগরি চলছে। এবং ব্রিজ কোর্স সম্পর্কে তো যে আপডেট, সেটা আপনারা তো এই চ্যানেলে পেয়েছেন আগেই। খুব সম্ভবত মানে খুব শীঘ্রই আর কি ব্রিজ কোর্স চালু হতে চলেছে। এবং এটা নিয়ে কিন্তু এনসিটি লেভেল বলুন, সেখানে কিন্তু মিটিং চলছে, বিভিন্ন ধরনের মিটিং আগেও সংগঠিত হয়েছে, এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে। কিন্তু ডিলে হচ্ছে কেন সেটাই বোঝা যাচ্ছে না। কারণ একটা কোর্স, সেটা কিন্তু ডেভেলপ করতে যদি সময় লাগে, কোর্সটা যেহেতু এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই, সেটাকে আবার নিয়ে আসতে হবে। কারণ আমরা দেখেছি যে যারা বিএড হিসাবে নিযুক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ঢাল হিসেবে কাজ করবে ব্রিজ কোর্স। তো এখন দেখার বিষয় কবে সেটা চালু হয়, সেটা আলাদা ব্যাপার। এবং এটা ছাড়াও আপনারা অবশ্যই যারা 16,500 টিচার দেখছেন এই ভিডিওটি, তারা মেনশন করতে পারবেন কোন জেলাতে আপনারা কর্মরত, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, এবং তার সাথে আপনারা এই ক্যাটাগরি পাচ্ছেন না বি ক্যাটাগরি পাচ্ছেন। তো বিভিন্ন ধরনের মামলা হয়েছে, আমরা আগেও বলেছি, এবং সেই মামলার সাথে একটা মামলার যে রায় হয়েছে, সেই মামলার রায়কে দেখিয়ে অন্য মামলাতে সেটা কাজে লাগানো যাচ্ছে, অর্থাৎ রেলিভেন্ট হিসাবে দেখানো যাচ্ছে ব্যাপারটাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।